আল্লাহর রহমতে ভালো রয়েছে। আজকে আপনাদেরকে একটা ডিপ ক্লিন আইডিয়া এবং আলোচনা দিব, যেখানে আপনারা স্পষ্ট অনেক কিছু জানতে পারবেন। এবং আমরা আজ থেকে 2 মাস আগে যে সমস্ত মাছের নাম বলেছিলাম, সেই সমস্ত মাছের বর্তমান অবস্থান কি, সেটাও আপনাদের সামনে উন্মোচন করব। এবং আজকে আপনাদেরকে 7টি নতুন করে মাছের নাম দেব, যে মাছগুলোকে আপনারা যদি ইচ্ছা করেন বা আপনারা চান, তাহলে শুটকি বানিয়ে রাখতে পারেন, বেশ মজা পাবেন, বেশ ভালো লাগবে। দুঃখিত যে আমরা রূপক শব্দে মাছ নিয়ে কথা বলছি, ড্রাই ফিশ বলছি, প্লিজ এটা কেউ ভুল বুঝবেন না। যেহেতু আপনারা জানেন যে ইউটিউবের একটা কপিরাইট বা ক্লেম এই ধরনের একটা প্রবলেম হয়, সেখানে এই অনেকগুলো নাম আছে যেগুলো বা সরাসরি আলোচনা করলে সেখানে চ্যানেলে একটি ব্লক ওয়ার্নিং বা সাসপেন্ড চলে আসে। আমরা লাস্ট ওয়ার্নিংয়ে রয়েছি। আমার এই চ্যানেল হয়তো 90 দিনের জন্য যদি হঠাৎ করে সাসপেন্ড হয়ে যায়, সেই কারণে শেয়ার মার্কেট নিউজ নামে আমি আরেকটি ইউটিউব চ্যানেল ওপেন করেছি। সেখানেও আমি নিয়মিত এই ভিডিওগুলো দিচ্ছি। সেই ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পাবেন। এবং দয়া করে আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চান বা এই পরিবারের সাথে সংযুক্ত থাকতে চান, কোনো কারণে যদি আমি এই চ্যানেলে ব্লক হয়ে যাই, তাহলে আপনার সেই চ্যানেল নিয়মিত ভিডিও পাবেন। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা সংযুক্ত থাকবেন। ধন্যবাদ। এরপর আসি মূল আলোচনায়। আপনাদেরকে আজ থেকে 2 মাস আগে, অর্থাৎ 16/6/2025, পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, 18/5/2025 আমি বেশ কিছু কোম্পানির বা মাছের নাম বলেছিলাম, যে মাছের নামগুলো আজকে বর্তমান বাজারে কোথায় অবস্থান করছে সেটা আপনাদের জানার জন্য আমি সরাসরি আলোচনায় চলে যাই। 1 নম্বর মাছের নাম ছিল সোনালী আঁশ। তখন এর দাম ছিল 160 টাকা, ক্লোজিং প্রাইস ছিল। এবং বিচ হ্যাচারি, এই মাছের দাম ছিল 46 টাকা। আজকে দেখুন কোথায় দাম চলে এসেছে। মুন্ন সিরামিকের দাম ছিল 78 টাকা, আজকে দেখুন দাম কোথায় চলে এসেছে। জেমিনিসি এর দাম ছিল 116 টাকা, আজ থেকে মাত্র 2 মাস আগে। আজকের ক্লোজিং প্রাইস কত এটা একটু দেখবেন। হাক্কানি পার্ল আজ থেকে 2 মাস আগে দাম ছিল 59 টাকা। আমি যে কথাটা বলেছিলাম যে এইগুলো শুধুমাত্র 2 মাসের জন্য আপনারা শুটকি বানিয়ে রাখতে বলেছিলাম, আজ থেকে 2 মাস আগে, আপনার সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে। আপনি সরাসরি সেই ভিডিওটা দেখে নিয়ে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তাহলে কী জন্য এই কথাগুলো বলা হচ্ছে, আপনার মধ্যে একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হবে যে আমরা এই প্ল্যাটফর্মে রয়েছি, আমরা এই পরিবারের সাথে শুনতে রয়েছি, আমরা সঠিক পথে আছি এবং আমরা কখনো এই ধরনের ভুল সিদ্ধান্ত নিচ্ছি না এবং আমরা সঠিক তথ্য সরবরাহ করে থাকি। এবং আমরা আরেকটি সিদ্ধান্ত আপনাদেরকে স্পষ্ট করে বলেছি যে শুধুমাত্র এই সিদ্ধান্তের উপর আপনারা অবশ্যই দাঁড়িয়ে থাকবেন, নো প্রফিট নো সেল। এই জায়গায় যখন আপনি স্থির করবেন, যখন আপনি কনক্রিট ডিসিশন নেবেন, তখন আপনার সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনি কখনোই আপনার বিনিয়োগ নিয়ে আপনার মানসিক যন্ত্রণা হবে না। সুতরাং আজকের থেকে 2 মাস আগে সেই ভিডিও লিঙ্কগুলো দেখবেন। আমি নামগুলো বলে দিচ্ছি: ফুয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, এসপি সিরামিক, জিপি, বিএসসি, কিয়া কসমেটিক, স্টাইল ক্রাফট, দেশ গার্মেন্টস। যেমন দেখুন দেশ গ্রামে একটু বলি, স্টাইল ক্রাফট সহ দেশ গ্রামের আজ থেকে সেই দিন দাম ছিল 102 টাকা, আজকে দামটা কোথায় এসেছে। রহিমা ফুড, সেদিন হল ছিল, দাম ছিল 82 টাকা 90 পয়সা, আজকে কোথায় দাম এসেছে। লাভেলো আইসক্রিম 104 টাকা। এবং বিডি থাই K&Q, এখানে দাম ছিল 197 টাকা, আজকে কোথায় দাম এসেছে। বিপিএমএল 31 টাকা, রবি, ইফাত অটো। সো আমরা আজ থেকে 2 মাস আগে যে মাছগুলো আপনাদের সাথে আলোচনা করেছি তার বর্তমান প্রাইস, সেদিন কিন্তু ভিডিওতে বলেছিলাম যে 2 মাসের জন্য এই মাছগুলোকে আপনার একটি শুটকি বানিয়ে রেখে দিন, আপনাদের সাফল্য দ্বারা উন্মোচিত হবে। এবং আজকে যে কথাগুলো আপনাকে বলে রাখছি সেটা আপনাদেরকে আবার নতুন দিগন্তের সূচনার জন্য বলে রাখছি যে এই মাছগুলো আপনারা শুটকি বানিয়ে রাখার চেষ্টা করবেন, আপনাদের ইনশাল্লাহ খুবই ভালো একটা অবস্থান তৈরি হবে, মাছগুলো খেতে অনেক মজা লাগবে। বাট যদি আপনাদের কাছে সংগ্রহ না থাকে, দাম যদি মনে হয় যে অলরেডি অনেক বেড়ে গেছে, তাহলে ওয়েট করতে হবে যেদিন বাজার কারেকশান হবে বা দার পতন হবে, মাছের দাম যেদিন কম থাকবে সেদিন আপনারা সেগুলো সংগ্রহ করে নেবেন বেটা। আর যদি আপনার সংগ্রহ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনাদের কী অবস্থানে রয়েছেন, আপনার পোর্টফোলিও কী অবস্থানে, কত দামে আপনাদের এই মাছগুলো কেনা রয়েছে এটা আমি জানি না, যার কারণে আমাকে সবগুলো ব্যাকআপ কথা বলতে হয়। সুতরাং প্লিজ চলে আসি মূল আলোচনার শেষ জায়গায়। আমরা যে কথাটা বলেছিলাম যে চীন থেকে 2টি জাহাজ ভর্তি মাছ আসার কথা ছিল, বাংলা সাবমেরিন কেবলস, যার নতুন করে গতকাল আমরা একটা নিউজ পেয়েছি যে 935 কোটি টাকা ব্যয় সরকার আরও 2টি বাল্ক এটা কেনার
নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং টেন্ডার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমরা একটা সম্ভাবনার উচ্চ মোকামে যাওয়ার একটি সূচনা পেয়েছি এবং আজকে এর দেওয়ার বৃদ্ধি 60 টাকা 8 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, বাট দিনের শেষে যেহেতু বাজারে পতন হয়েছে অনেকে আবার সেখান থেকে বের হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে সিটি ব্যাংক আপনার আজকে 55 লক্ষ হাত বদল হয়েছে, মাত্র 30 পয়সা দর কমেছে। 55 লক্ষ 84,000 অর্থাৎ 56 লক্ষ মাছ হাত বদল হয়েছে, সেখানে ক্লোজিং প্রাইস এসেছে 30 পয়সা দরপতন হয়েছে। সো এটা কিন্তু একটা রিমার্কেবল পয়েন্ট। আচ্ছা, বাংলাদেশ সাবমেরিন কেবলস এখানে আজকে 3 টাকা 60 পয়সা দর বৃদ্ধি হয়েছে, আজকে 4,56,000 মাছ হাত বদল হয়েছে। ওরিয়ন ইনফিউশন আজকে 35 টাকা পজিটিভে দর লেনদেন হয়েছে এবং 449 টাকা ক্লোজিং প্রাইস ছিল। 12,43,000 মাছ এখানে হাত বদল হয়েছে। সোনালী আঁশ এটা 13 টাকা 40 পয়সা বৃদ্ধিতে দর ক্লোজ হয়েছে 215 টাকায় এবং 5,32,000 মাছ এখানে হাত বদল হয়েছে সোনালী আঁশ। মন্নসপুল এখানে 5 টাকা বৃদ্ধিতে 110 টাকা ক্লোজিং প্রাইস এসেছে, এখানে মাছ লেনদেন হয়েছে 7,61,000 মাছ এখানে হাত বদল হয়েছে। মালিক স্পিন আপনার ক্লোজিং প্রাইস ছিল 30 টাকা এবং 1 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 37,57,000 এখানে মাছ লেনদেন হয়েছে। সো এই 7টি মাছের নাম আমি আবার একটু বলছি জাস্ট ক্লিয়ার করার জন্য: বিএসসি, সিটি ব্যাংক, বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটা ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, মন্নসপুল এবং মালিক স্পিন। এই মাছগুলোকে আপনার যদি সংগ্রহ থাকে তাহলে আপনি সংগ্রহিত রাখতে পারেন। যদি মনে করেন যে না আমি সংগ্রহ করব, তাহলে আপনি যেটা এন্ট্রি ডে যেটা মনে করবেন সেটা আপনি এন্ট্রি নেবেন। আরেকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করে নেই যে বাংলাদেশের বিনিয়োগ বাজারকে একটি আকর্ষণীয় গন্তব্যের ঠিকানা বলেছেন বর্তমান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। তিনি আজকে একটা হোটেলের সেমিনারে বলেছেন যে বাংলাদেশের এই বিনিয়োগ বাজারকে এমন একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে, বিনিয়োগ বাজারকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হবে যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এসে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং তাদের ক্যাপিটাল যেন নিরাপদ থাকে। তিনি একটি খুব স্পষ্ট বার্তা দিয়েছেন এবং আমরা অলরেডি বিভিন্ন রকম বাংলাদেশের বিনিয়োগ বাজারকে সংগঠিত করার জন্য এবং অবকাঠামোগত দৃষ্টান্তমূলক একটি ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কিছু দেখেছি, যেমন টাস্কফোর্স অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত দিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনেক কিছু ব্যাংক অ্যাক্ট চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের যে সব পজিশন ছিল সেটাও অনেক পরিবর্তন এসেছে। পাশাপাশি আমরা নতুন একটি তথ্য পেয়েছি যে ব্যাংক পুনর্গঠনের জন্য 20,000 কোটি টাকার একটি তহবিল গঠনের প্রস্তাবনা এসেছে বা ফান্ড অলরেডি তারা গড়ে তুলেছে। সুতরাং যখন ব্যাংক সেক্টর একটা ভালো অবস্থানে যাবে, বিনিয়োগ বাজার একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। এবং আমরা জানি যে আমেরিকার সাথে বাংলাদেশের যে একটি শুল্ক নীতি নিয়ে বেশ দর কষাকষি হয়েছিল, সেই সময় টেক্সটাইল সেক্টরের উপর বড় একটা প্রভাব এসেছিল। আমরা সেখান থেকে ওভারকাম করে 15% আপনার শুল্ক প্রত্যাহার করে আমরা 20% ট্যারিফে আমরা অ্যাপ্রুভ নিয়েছি এবং গতকাল উপদেষ্টা পরিষদের সদস্য বশিরউদ্দিন সাহেব তিনি বলেছেন যে তিনি আরও 5% শুল্ক বা ট্যারিফ কমানোর জন্য তিনি চেষ্টা করছেন এবং তিনি বলেছেন তিনি সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আমরা জানি এই কথাটা যে পার্শ্ববর্তী দেশের উপরে আমেরিকার শুল্ক নীতি দ্বিগুণ হওয়ার কারণে অনেক ইন্টারন্যাশনাল মাপের যেগুলো ব্র্যান্ড কোম্পানি সেগুলো চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের দিকে সুইচ করছে, কারণ একটা অপ্রত্যাশিত দিকে যাত্রা শুরু করেছে ভারতের শুল্ক নীতি। এটা কোন পর্যায়ে যাবে সেটা এখনও আমরা স্পষ্ট নয়, বা সেই দিক থেকে আমরা খরচে এবং শুল্ক নীতিতে আমরা অনেক অ্যাডভান্স রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের গ্রেন ফ্যাক্টরির সংখ্যা বিশ্বে 2য় স্থান আমরা অর্জন করেছি এবং রপ্তানিতে আমরা 2য় সারা বিশ্বে। সুতরাং সেই জায়গায় আমরা ভালো একটা অবস্থান বা বেনিফিট পাবো, টেক্সটাইল সেক্টর ঘুরে দাঁড়াবে। এবং আমরা যেহেতু ব্যাংক পুনর্গঠনে তহবিল গঠনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেয়েছি, সেখানে আমার ব্যাংক সেক্টর আবার ঘুরে দাঁড়াবে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আবার ঘুরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। এবং আগামী দিনে বিনিয়োগ বাজারে আজকে দেখলাম যে প্রায় 704 কোটি লেনদেন হয়েছে এবং আজকে আমরা একটি সুন্দর একটা বাজার দেখেছি যে শুরুতে কিছুটা হোঁচট খাওয়ার পর আবার বেশ ভালো একটা গতি অ্যাডভান্স হয়েছিল, পরবর্তীতে আবার সেটা ড্রপ করেছে। বাট এই যে ছন্দপতন, এটা বাজার একটি সৌন্দর্য। আমরা আশা করছি বাজার এখানে শক্ত অবস্থানে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং সকলের জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে দোয়া করবেন, সকলের জন্য আমারও দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।